আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 218 নং আয়াত থেকে 219 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা সূরাতুল বাকারাহ এর 217 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না, আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তখন কোরআনুল কারীম সহজেই আপনারা পড়তে পারবেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। প্রিয় দর্শক, আমি বানান করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। হামজাহ নুন জের ইন ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, এই যে হরকতের বামে নুনের উপরে তাসদীদ আছে, এই কারণে এই হরকতওয়ালা হামজাটি তাসদীদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। ইন নুন লাম জবর নাল। ইন্নাল লাম জবর লা, জাল ইয়া জের জি, জেরের বাম পাশে জিসম আল ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইন্নাল্লাযী নুন জবর না। ইন্নাল্লাযীনা হামজাহ কারা জবর আ, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, নু এক আলিফ টান, পেশের বাম পাশে জিসম আল ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমানু ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, জাল ইয়া জের জি, নুন জবর না। ওয়াল্লাযীনা হা আলিফ জবর হা, জিম জবর জা, র ওয়াও পেশ রু, হাজারু। ওয়াল্লাযীনা হাজারু ওয়াও জবর ওয়া, জিম খারা জবর জা, ওয়াজা হা জবর হা, দাল ওয়াও পেশ দু, ওয়াজাহাদু। ফা ইয়া জের ফি, সিন জবর সা, বা ইয়া জের বি, ফি সাবি, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হা জের হি, ফি সাবিলিল্লাহি। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। হামজাহ পেশ উ, লাম খারা জবর লা, এই লামকে 4 আলিফ টানে পড়তে হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। উলা হামজা জের ই, কাফ জবর কা, উলাইকা। ইয়া র জবর ইয়ার, জিম ওয়াও পেশ জু, নুন জবর না, ইয়ারজুনা। উলাইকা ইয়ারজুনা। র হা জবর রহ, মিম জবর মা, তা লাম জবর তাল, রহমাতাল, লাম খারা জবর ল। প্রিয় দর্শক, আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে মোটা করে পড়তে হবে, অর্থাৎ ল বলে পড়তে হবে। রহমাতাল্লাহ হাজির হি, হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। রহমাতাল্লাহ। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়বো। ওয়াল্লাহ হা পেশ হু, ওয়াল্লাহু। ওয়াইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, র র দুই পেশ রুর, গফুরুর। র জবর র, হা ইয়া জের হি, মিম দুই পেশ মুন, রহিমুন। হি 3 আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়।
ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়াসিন জবর ইয়াস, হামজা জবর আ, লাম ওয়াও পেশ লু, ইয়াসআলু, নুন জবর না, কাফ জবর কা, ইয়াসআলুনাকা, আইন জবর আ, নুন লাম জের নীল, আনিল, খ মিম জবর খম, র জের রি, আনিল খমরি, ওয়াও লাম জবর ওয়াল, মিম ইয়া জবর মাই, ওয়াল মাই, সিন জের সি, র জের রি, র কে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়াল মাইসির, ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে এখানে জজম ব্যবহার করব, তখন জজম ব্যবহার হলে এইভাবে উচ্চারণ করতে হবে, সিন র জের সির, ওয়াল মাইসির। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, قاف لام পেশ কুল, ফা ইয়াজির ফি, হাজিরহি, কুল ফিহি, মিম আলিফ জবর মা, তিন আলিফ টান, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। কুল ফিহি মা, হামজা সা জের ইস, মিম দুই পেশ মুং, ইকফা গুন্না, তানউইনের পরে ইকফার হরফ কাফ আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা মিমটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইস মুং, কুল ফিহি মা ইসমুং, কাফ জবর কা, বা ইয়াজির বি, কাবি, র ওয়াও দুই পেশ রু, ইদগামে বা গুন্না, তানউইনের পর ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা রটি তাসদিদ ওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। কাবীরু, ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়ামা, নুন আলিফ জবর না, ওয়ামানা, ফাজির ফি, আইন পেশ উ, ওয়ামানাফিউ, লাম নুন জের লিন, নুন আলিফ জবর না, সিন জের সি, লিন্নাসি, সিনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়ামানাফিউ লিন্নাস, কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস, ওয়াও জবর ওয়া, হামজা সা জের ইস, ওয়া ইস, মিম পেশ মু, হা পেশ হু, মিম আলিফ জবর মা, মিমকে তিন আলিফ টানি পড়ব, মধ্যে মুনফাসিল। ওয়া ইসমুহুমা, হামজা কাফ জবর আক, বা জবর বা, র পেশ রু, আকবারু, ওয়া ইসমুহুমা আকবারু, মিম নুন জের মিন, গুন্নাহ করে পড়ব। নুন ফা জবর নাফ, মিন নাফ, আইন জের ই, হাজির হি, মিম আলিফ জবর মা, মিন নাফইহিমা, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ওয়াও জবর ওয়া, ইয়াসিন জবর ইয়াস, ওয়াইয়াস, হামজা জবর আ, লাম ওয়াও পেশ লু, ওয়াইয়াসআলু, নুন জবর না, কাফ জবর কা, ওয়াইয়াসআলুনাকা, মিম আলিফ জবর মা, জাল আলিফ জবর জা, মা জা, ইয়া নুন পেশ ইউং, ইকফা গুন্না, নুন সাকিনের পর ইকফার হরফ ফা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইউং, ফাজির ফি, কফ ওয়াও পেশ কু, নুন জবর না, ও তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। মাযা ইউনফিকুন ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কফ পেশ কু, লাম লাম জের লিল, কুলিল, আইন ফা জবর আফ, ওয়াও জবর ওয়া, কুলিল আফ ওয়া, কাফ জবর কা, জাল খারে জবর জা, কাজা, লাম জের লি, কাফ জবর কা, কাযালিকা, কুলিল আফ ওয়া কাযালিকা, ইয়া পেশ ইউ, বা ইয়া জবর বাই, ইয়া জের ই, নুন লাম পেশ নুল, লাম খারে জবর ল, আল্লাহ শব্দের আগের হরফে পেশ আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, হা পেশ হু,
কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাম জবর লা কাফ পেশকু লাকু মিম লাম পেশ মুল লাকুমুল হামজাহ খারা জবর আ ইয়া খারা জবর ইয়া আয়া তাজরিতি আয়াতি লাকুমুল আয়াতি কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাম জবর লা আইন লাম জবর আল লাম জবর লা কাফ মিম পেশ কুম লাআল্লাকুম তা জবর তা তা জবর তা তাতা ফা কাফ জবর ফাক তাতা ফাক কাফ জবর কা র ওয়াও পেশ রু তাতা ফাক্কারু নুন জবর না রু তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় লাআল্লাকুম তাতাফাক্কারুন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারাহ এর 218 নং আয়াত থেকে 219 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বানান সহকারে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون صدق الله العظيم।